রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পাশে সমিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবারও রাত 7:30টার দিকে খিলগাঁওয়ে দোতলা একটি সমিলে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে প্রথমে 2টি ইউনিট যায়, পরে একে একে 10টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। অল্প থেকে চলছে, আমরা পানি দিয়ে নিবানোর চেষ্টা করছি, পারি নাই। ফায়ার সার্ভিস খবর দিছি, ফায়ার সার্ভিস 1 ঘন্টা পর আসছে। রাবারের গোডাউন আছে, কেমিক্যাল আছে, যে কেমিক্যাল আমরা বাইর করছি এগুলা। যে কোণে আগুনটা জ্বলতেছে ওখানে থেকে আগুন লাগছে, লাগার পরে শব্দ করছে ভড়াস করে শব্দ করতে একবারে পুরোটাই গ্রাস হয়ে গেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়, সরাসরি যাচ্ছি তার কাছে। বিজয়, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে আমরা খবরে বলছিলাম, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি এবং কিভাবে আগুনের সূত্রপাত কিছু জানা গেল কিনা একটু জানাবেন। তিতুমির, মূলত একটি গাড়ির গ্যারেজের একটি সিলিন্ডারের বিস্ফোরণের মাধ্যমে এই আগুনটি লেগেছে বলে অনেকে ধারণা করছেন, তবে আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না আসলে কিভাবে আগুনটি লেগেছে। তবে এই মুহূর্তে আপনি যেমনটি বলছিলেন যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, আমরাও দেখতে পাচ্ছি আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু তবু শঙ্কা কাটেনি বলছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা বলছেন যে এখানে আসলে কেমিক্যাল এবং বিভিন্ন বিস্ফোরক জাতীয় যে দ্রব্য সেগুলো রয়েছে বলে এখন পর্যন্ত আসলে যে বলা যাবে না যে এখানে আসলে কোনো ধরনের কোনো শঙ্কা নেই, এখনও শঙ্কা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত ফায়ার সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মূলত আগুনের সূত্রপাত 6টার আগে, 7টার কিছুটা আগে আগুনের সূত্রপাত হয় এবং এর আধা ঘন্টার মধ্যে আসলে ফায়ার সার্ভিসের 2টা ইউনিট এসেছে এবং তারপরে আস্তে আস্তে এরপরে আরও বাকি 8টা ইউনিট এসেছে, তারপর আসলে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা আসলে জানতে পারিনি, কোনো ক্ষয়ক্ষতি এখনও হয়নি। তবে গাড়ির যে গ্যারেজগুলো আসলে পড়েছে সেগুলো থেকে শুরু করে এবং সমিলও 2টা সম্পূর্ণ পড়ে গিয়েছে। তবে আশেপাশে যে আবাসিক এলাকা রয়েছে সেখানে আগুন ছড়াতে পুরোপুরি আসলে সক্ষম হয়নি, তার আগেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ধন্যবাদ হাসিবুল করিম বিজয়, জানাচ্ছিলেন আমাদের খিলগাঁওয়ের তালতলা আগুনের সর্বশেষ খবর।